আমাদের এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। সো এই মুহূর্তে অনেকেই আমাকে জিজ্ঞেস করছো যে শুধু এসএসসি পড়াশোনা করব নাকি সাথে অ্যাডমিশনের কম্বিনেশন করব। আমার সাজেশন হচ্ছে এই মুহূর্তে সম্পূর্ণভাবে তুমি এসএসসি পরীক্ষার জন্যই প্রস্তুতি নাও। কেননা এসএসসি প্রস্তুতি যদি তুমি ভালোভাবে নাও তাহলে তোমার অ্যাডমিশনের প্রায় 50 থেকে 60%-এরও বেশি প্রস্তুতি হয়ে যাবে। তাহলে দেখা যাক আমরা বিস্তারিত দেখে নিই। যদি আমরা ইংলিশের প্রস্তুতি নেই, ইংলিশের যদি প্রস্তুতি নেই, ইংলিশের মধ্যে যে সকল টপিকগুলো রয়েছে, ইংলিশ ফার্স্ট পেপার থেকে এবং সেকেন্ড পেপার থেকে আমাদের যে টপিকগুলো রয়েছে সেখান থেকে কিন্তু অ্যাডমিশন টেস্টে আসে। যেমন এই বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংলিশ ফার্স্ট পেপার বই থেকে, অর্থাৎ খ ইউনিটে ইংলিশ ফার্স্ট পেপার বই থেকে এমসিকিউ এসেছে 7টা এবং এখান থেকে হচ্ছে রিটেন এসেছে 15 মার্কস। তারপরে যে সেকেন্ড পেপারে যদি আমরা টপিকগুলোর কথা যদি দেখি, অধিকাংশ টপিকগুলোই হচ্ছে সেকেন্ড পেপারের টপিকগুলো হচ্ছে এসএসসি বেসড। তাহলে ইংলিশ সেকেন্ড পেপার এবং ফার্স্ট পেপারের যে লেসনগুলো রয়েছে ফার্স্ট পেপারের সেগুলো এবং ইংলিশ দ্বিতীয় পত্রের যে টপিকগুলো রয়েছে সেগুলো খুব ভালোভাবে তুমি যদি গুছিয়ে প্রস্তুতি নাও তাহলে কিন্তু তোমার অ্যাডমিশনের প্রস্তুতিটা অনেকাংশে হয়ে যাবে। ধরো তুমি এই মুহূর্তে এসে ফার্স্ট পেপার বইয়ের প্রত্যেকটা লেসন তুমি পড়বা না, তুমি হচ্ছে এই মুহূর্তে এসে হয়তো 20-35টা লেসনের মধ্যে তুমি 20টা লেসন পড়বা। এই 20টা লেসনের মধ্যে ইংলিশের ওয়ার্ড মিনিংগুলো তোমার এসএসসি পরীক্ষায় আসে, এইগুলো হচ্ছে জাস্ট শুধু টেস্ট পেপার সলভ না করে এখন থেকে ভালোভাবে এই ওয়ার্ড মিনিংগুলো শেষ করে রাখো, তাহলে অ্যাডমিশনে আর কিন্তু পিছিয়ে থাকবে না। 2 নম্বর, অ্যাডমিশন টেস্টে ইংলিশ দ্বিতীয় পত্রের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে হচ্ছে অ্যাডমিশন টেস্টে আসে। তাহলে তুমি হচ্ছে এই টপিকটাও খুব ভালোভাবে কভার করে নাও। এখান থেকে রাইট ফর্ম অফ ভার্বটা ভালো মতো শেষ করো, রাইট ফর্ম অফ ভার্বটা আবার পড়ে ভালোভাবে শেষ করো। এখানে ন্যারেশন রয়েছে, ন্যারেশনটাও কভার করে নাও। তাহলে এইরকমভাবেই এসএসসি পরীক্ষার যে টপিকগুলো রয়েছে এগুলো যদি তুমি কভার করে নাও অ্যাডমিশনে কিন্তু আর বেশি কষ্ট করতে হবে না। আবার সেমভাবেই তোমাকে যদি ভাইয়া অন্যান্য সাবজেক্টের কথা বলি, যেমন বাংলার কথা বলি, বাংলার থেকে হচ্ছে আমাদের বাংলার মধ্যে কী কী রয়েছে? গদ্য, পদ্য, নাটক, উপন্যাস। গদ্য, পদ্য, নাটক, উপন্যাস ফার্স্ট পেপারের মধ্যে, আবার দ্বিতীয় পত্রের মধ্যে আরও কিছু টপিক রয়েছে। এই মুখস্থ অংশের সাথে তুমি যদি বাংলার গদ্য, পদ্য, নাটক, উপন্যাসগুলো শুধু এসএসসি পরীক্ষায় শুধু ভালো করার জন্য নয়, সাথে তুমি প্রত্যেকটা লাইন ধরে ধরে বুঝে বুঝে যদি শেষ করো তাহলে তোমার জন্য গোছানো একটা প্রস্তুতি হয়ে যাবে। এখন এসে হচ্ছে আইসিটি যদি বলি, আইসিটির মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে হচ্ছে আমাদের এমসিকিউ আসবে 12, এই ইউনিটে এমসিকিউ আসবে 15, রিটেন হচ্ছে 10, এখানে রিটেন হচ্ছে 10। বি ইউনিটে হচ্ছে আমাদের এখানকার মধ্যে আইসিটি থেকে 2 থেকে 3টা এমসিকিউ আসবে, 2 থেকে 3টা এমসিকিউ। জিএসটিতে আমাদের 3 থেকে 4টা এমসিকিউ কমপক্ষে আসবে এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ে আইসিটি থেকে আমাদের কিছু প্রশ্ন এসে থাকে। তো এই জন্য তোমরা যদি আইসিটিটার টপিকটাও ভালোভাবে শেষ করো দেখা যাবে এইগুলোই আবার অ্যাডমিশন টেস্টে আসবে। সেমভাবে তোমার গ্রুপের যে সাবজেক্টগুলো রয়েছে, ইকোনমিক্সের কথা বলো, ধরো ইকোনমিক্সের কথা যদি আমি একটু শেয়ার করি। ইকোনমিক্স দেখো, ইকোনমিক্স যে সাবজেক্টটা রয়েছে, এই ইকোনমিক্সের সাবজেক্ট থেকে আমাদের অ্যাডমিশন টেস্টে বি ইউনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে 2 থেকে 3টা এমসিকিউ আসে প্রায়। দেন হচ্ছে আমাদের এখান থেকে রয়েছে হচ্ছে সি ইউনিটে, এখানে সি ইউনিটে হচ্ছে এমসিকিউ হচ্ছে 24 মার্কস, এই ইউনিটে এমসিকিউ হচ্ছে 15 মার্কস, রিটেন এখানে 10, এখানে হচ্ছে 10। তাহলে লক্ষ্য করো, তাহলে তুমি এই যে এইগুলো আসে এগুলো সবগুলো কিন্তু তোমার এসএসসির পড়া থেকেই আসে। তো এই জন্য যারা হচ্ছে এসএসসি পরীক্ষা ভালো করে দেখবা যে অধিকাংশ শিক্ষার্থীরা অ্যাডমিশন টেস্টও ভালো করে। তো এই জন্য তোমরা ভয় না পেয়ে এখন থেকে এসএসসির বিষয়গুলো ভালো মতো পড়ো, ইনশাল্লাহ তুমি অ্যাডমিশনে অনেক বেশি এগিয়ে থাকবা। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।